তরমুজের তো অনেক জুস মাখা এসব সব কিছু হলো। আজকে ভাবলাম তরমুজের একটু কুলফি বানাই, চলো। তো ফার্স্টে তার জন্য তরমুজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর মিক্সি জারে তরমুজগুলো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তরমুজের পরিমাণটা কিন্তু আমার একটু বেশি হয়ে গেছিলো, তোমরা একটু পারলে কম দিও। তারপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমুল যেটা পাউডার গুঁড়ো দুধ সেটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, তারপরে দিয়ে দিচ্ছি আবার মিল্ক, ঠিক আছে, লিকুইড মিল্ক, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাজু। এরপর এগুলোকে ভালোভাবে মিক্সিতে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এটাকে জমানোর জন্য আমি একটা এরকম স্টিলের বড় গ্লাস আর একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি। ফার্স্টে অ্যাকচুয়ালি এটা আমি আইসক্রিমই বানাতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু তরমুজের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, তাই জলটা বেশি হয়ে গেছিলো বলে এটা আইসক্রিম হয়নি। কিন্তু এটা কুলফি হিসাবে খেতে কিন্তু দারুণ লাগছিল। একবার তোমরা এইভাবে ট্রাই করে অবশ্যই দেখো। তো তারপর এইভাবে যেভাবে আইসক্রিমগুলোকে রেডি করে সেরকম করে এইভাবে কাঠি দিয়ে আইসক্রিম কাঠি দিয়ে রেডি করে দিলাম। এরপর ভালোভাবে এটাকে মোটামুটি 3-4 ঘন্টা তো ফ্রিজে আরামসে রেখে দেবো। এবার যেহেতু আমার ফ্রিজটার একটু প্রবলেম বলে আমাকে আর একটু বেশি টাইম রাখতে হয়েছে, প্রায় 6-7 ঘন্টা। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ পুরো ডিপলিভাবে এটা কিন্তু একদম মানে জমে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছ ভালো। তরমুজের পরিমাণ বেশি থাকার জন্য সেই জন্য আইসক্রিমটা হয়, তো সেই জন্য এটা কুলফি বানিয়ে খেয়ে নিলাম। এর মধ্যে একটু কাজু কিশমিশ, পারলে একটু পিস্তা, যে কোনো কিছু দিতে পারো। অসাধারণ লাগবে, একবার খেয়ে তোমরা এইভাবে দেখো, সত্যি খুব ভালো লাগছিল। আর এই গরমে এরকম তরমুজের ঠান্ডা ঠান্ডা কুলকুল কুলফি তোমরাও খেয়ে নাও। চলো, বাই।